নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার নতুন রেশন কার্ড অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন একদম নতুন পদ্ধতিতে। তো নতুন পদ্ধতি বা নতুন প্রসেস কেন বলছি, কারণ রেশন কার্ড অ্যাপ্লিকেশন করার যে সমস্ত স্টেপগুলো ছিল বা যে প্রসেস ছিল সেই প্রসেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একদম নতুন নিয়মে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে নিজে মোবাইলের মাধ্যমে আপনার নতুন রেশন কার্ড অনলাইনে আবেদন করবেন। সেই প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো, যাতে আপনি নতুন রেশন কার্ড নির্ভুলভাবে অনলাইনে আবেদন করতে পারেন। আমি কথা দিচ্ছি, আপনি বাড়িতে বসে নিজেই আপনার নতুন রেশন কার্ড আপনি বানাতে পারবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ থাকলো, আপনারা পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন, তারপরে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ভিডিওটা আপনার যদি একটু হেল্পফুল বলে মনে হয়, তো ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে প্রথমবার যদি ভিজিট করে থাকতেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সরাসরি চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন এরকম রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো দেখুন, আমি চলে এসেছি food.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে। এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট এই পেজটাতে চলে আসতে পারবেন। তো দেখুন, চলে এসেছি আমি। চলে আসার পর কী করবো, পেজটাকে আমি উপর দিকে ওঠাবো। উঠিয়ে দেওয়ার পর কী করবো, অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড দেখতে পাচ্ছেন, সেই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড আমি অপশানটাতে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। তো বন্ধুরা, আমি প্রসেসটা ডেস্কটপের মধ্যে করে দেখিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। তো আপনারা পুরো প্রসেসটা মোবাইলের মাধ্যমে করতে পারবেন, একই প্রসেস থাকবে, কোনো রকম পদ্ধতি চেঞ্জ হবে না। তো এখানটায় দেখুন কী করবেন, এখানটায় বলেছে যে ব্যবহৃত আধার অবশ্যই পরিবারের কোনো সদস্য হতে হবে, মানে আপনার পরিবারের একজনের আধার কার্ডের নম্বর এখানটায় এন্টার করবেন। তারপর কী লেখা আছে এখানটায় দেখুন, অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার আধার বায়োমেট্রিক লক করা নেই। যদি বায়োমেট্রিক লক করা থাকে তাহলে আপনাকে বায়োমেট্রিকটাকে আনলক করতে হবে। তো তারপরে আপনি এখানটা কী করবেন, এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানটা আমি কী করব, আমার কোনো রকম বায়োমেট্রিক লক করা নেই, আমি এখানটায় আমার পরিবারের একজনের আধার কার্ডের নম্বর আমি এই জায়গায় এন্টার করে দিচ্ছি। আপনারাও আপনাদের পরিবারের এই জায়গায় আধার কার্ডের নম্বর এখানটায় বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর আমি বসিয়ে দিয়েছি। তারপর দেখুন চেকবক্সটা আপনাকে সিলেক্ট করতে হবে, তো সিলেক্ট করে নেবেন। তারপরে সেন্ড ওটিপি যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেই সেন্ড ওটিপি অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানটা আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইলে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আমি এই জায়গায় ফিল করে দেবো। ওটিপিটা এলে তারপর আমি সাবমিট ওটিপি অপশানটাই ক্লিক করব। তো এখানে দেখুন ওটিপিটা আমার কাছে চলে এসেছে। তো ওটিপিটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপি অপশানটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর নেক্সট ইন্টারফেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আবারও বলছি, পুরো প্রসেস কিন্তু একই থাকবে, মোবাইলের মাধ্যমে করলেও পুরো প্রসেস একই থাকবে। তো এখানটা দেখুন আপনাকে দেখাচ্ছে অ্যাভাব রেশন কার্ড বিলংস টু, উপরোক্ত রেশন কার্ড কি আপনার। তো এখানটা যদি ইয়েস হয়ে থাকে তাহলে অবশ্যই এটা ইয়েস করবেন। তো আমার তো এটা চলে এসছে ইয়েস, তো আমি এখানটা ইয়েস করলাম। তারপর কী করবো, নেক্সট যে রয়েছে নেক্সট বাটন, সেই নেক্সট বাটনে আমি ক্লিক করবো। তো এখানে নেক্সট বাটনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি অনেক ফর্ম পেয়ে যাবেন, অনেকগুলি ফর্ম নম্বর এখানে রয়েছে। তো আপনাকে করতে হবে কি, ফর্ম নাম্বার 4 আপনি দেখতে পাচ্ছেন, ফর্ম 4, 4-এ কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে নতুন রেশন কার্ড আবেদন করার জন্য আপনাকে ফর্ম নাম্বার 4টাকে চুজ করতে হবে। তো এখানে দেখুন আমি ফর্ম নাম্বার 4-এ চলে আসবো। চলে আসার পর এখানে ক্লিক করুন, বা ক্লিক হেয়ার যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেই অপশানটাতে আপনাকে ক্লিক করে ফর্ম নাম্বার 4-এ আপনাকে মানে এন্টার করতে হবে। তো আমি এখানটা কী করবো, এখানে যে ক্লিক করুন দেখতে পাচ্ছেন, সেইখানটা আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম চলে এসেছে অ্যাপ্লিকেশন এন্ট্রি, আবেদনপত্রের এন্ট্রি এখানে চলে এসেছে। সার্ভিস টাইপটা দেখতে পাচ্ছেন যে অ্যাডিশন অফ নিউ মেম্বার ইন এক্সাইটিং ফ্যামিলি আইডি। তো এখানটা দেখতে পাচ্ছেন, তো এখানে আধার কার্ডের নম্বরটা চলে এসেছে অটোমেটিকলি, যে নাম্বারটা আমি দিয়েছিলাম। তো সেই আধার কার্ডের নম্বরটা এখানে চলে এসেছে, কিন্তু আপনি দেখতে পাবেন কী করে, এই যে এখানে চোখ চিহ্নটা দেখতে পাচ্ছেন, এর উপর প্রেস করে দেখতে পাবেন। আর মোবাইল নম্বরটা চলে এসেছে। তারপর আমি কী করবো, নেক্সট যে বটম, সেই নেক্সট বটমে আমি এখানটায় ক্লিক করে দেবো। তো এখানে নেক্সট বটমে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর নেক্সট ইন্টারফেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড ছিল, সবগুলো রেশন কার্ড কিন্তু আমার সামনে এখানটায় শো করছে। তো আপনাদের আশা করছি এভাবে রেশন কার্ডের যে ফ্যামিলির নামগুলো, এখানে ফ্যামিলির মেম্বারের নামগুলো এখানটায় শো করবে। তো তারপর আপনি কী করবেন, এখানে কিছু করার দরকার নেই, খালি নেক্সট যে বটম রয়েছে সেই নেক্সট বটমে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি নেক্সট বটমে আমি ক্লিক করে দেবো। তো ক্লিক করে আমি আপনাদেরকে নেক্সট ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি। একদম নতুন প্রসেসে বন্ধুরা দেখাচ্ছি কীভাবে আপনি নতুন রেশন কার্ড অনলাইন আবেদন করবেন, নিউ রেশন কার্ড কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন। তো দেখুন আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলেছে দেখুন যে বর্তমান পরিবারের সদস্য উপরেটা চলে গেছে, নিচেরটা রয়েছে প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ দিন। মানে যে আপনি যে বা যার আপনি রেশন কার্ড আবেদন করছেন, নতুন রেশন কার্ড আবেদন করছেন, তার আপনাকে আধার নম্বরটা এখানে বসাতে হবে, বা আপনি বার্থ সার্টিফিকেট দিয়েও বসাতে পারেন। তো আমি একটা ছোটো বাচ্চার আমি রেশন কার্ড আবেদন করছি। তো এখানটায় আধার কার্ডের নম্বর দিতে পারেন, বা আপনি এখানটায় কী করবেন, বার্থ সার্টিফিকেটের নম্বর দিতে পারেন। তো আমি এখানে আধার কার্ডের নম্বরটা বসিয়ে দেবো।
এখান থেকে আপনি যে আধার দেখতে পাচ্ছেন, এই আধারটা চুজ করে আপনি কিন্তু এখানে বার্থ সার্টিফিকেটটাও চুজ করতে পারেন। তো আমি আধারটা রাখবো এখানটায়। আধারটা রেখে আমি এখানটায় কী করবো, আধার কার্ডের নম্বরগুলো আমি এখানটায় বসিয়ে দেবো। তো আধার কার্ডের নম্বর আপনাকে দুবার এন্টার করতে হবে। আমি প্রথমটা এখানে এন্টার করে দিয়েছি। তারপর দেখুন চোখের মতো চিহ্নটা দেখতে পাচ্ছেন, সেইখানটায় ক্লিক করলে আপনি আপনার আধার কার্ডের নম্বরটা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানটা এভাবে ক্লিক করে চেপে রাখবেন। চেপে রাখার পর আপনি আপনার যে নাম্বার, সেই নম্বর আপনি দেখতে পেয়ে যাবেন। তারপর দেখুন রিটাইপ আধার, মানে আপনাকে আবার পুনরায় সেই আধার কার্ডের নম্বরটা আপনাকে এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে পুনরায় আধার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর কী করবো, ভেরিফাই বাটনে আমি ক্লিক করে নেক্সট ইন্টারফেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানটা আমি আবার পুনরায় যে আধার কার্ডের নম্বর, অ্যাপ্লিকেন্টের আধার কার্ডের নম্বর আমি বসিয়ে দিলাম এখানটায়। বসিয়ে দেওয়ার পর এখানটা কী করবো, ভেরিফাই যে বাটন, সেই ভেরিফাই বাটনে আমি এখানে ক্লিক করে আমি আপনাদেরকে নেক্সট ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভেরিফাই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে, তো যদি একবার ক্লিক করে না আসে তাহলে আপনি এখানে 2-3বার ক্লিক করবেন, দেখবেন চলে আসবে ওটিপির ঘর চলে আসবে। তো আমি এখানটায় একবার ক্লিক করতে কিন্তু এলো না, তাই আমি পুনরায় ক্লিক করব। পুনরায় ক্লিক করে কিন্তু ক্লিক করলে কিন্তু চলে আসবে এখানটায়। তো আমি এখানটায় বারে এখানটায় দেখুন ক্লিক করছি। তো আবার ভেরিফাই বাটনে আমি ক্লিক করব। এখানে দেখুন একবার ক্লিক করলে কিন্তু সমস্যা হয়, তো একবার ক্লিক করে যদি না আসে তাহলে বারে ক্লিক করবেন। তো দেখুন আমি বারে ক্লিক করতে কিন্তু আমার চলে এলো এখানটায়। তো এখানটা দেখুন ওটিপিটা, যে আধার কার্ডের যে নাম্বারটা বসিয়েছিলাম, সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইলে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আপনি এই জায়গায় বসিয়ে দেবেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের আধার কার্ডের নম্বরটা আমি এখানটায় বসাচ্ছি। তো দেখুন আমার ওটিপিটা চলে এসেছে, ওটিপিটা আমি এই জায়গায় বসিয়ে দেবো। তো আপনাদের যদি ওটিপিটা এসে থাকে, তো ওটিপিটা আপনি ওটিপির ঘরটাতে বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। আধার প্রমাণীকরণের জন্য ওটিপি জমা দিন, এই অপশনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু পেজটা নেক্সট পেজে চলে এলো। চলে আসার পর দেখুন এখানে নাম কিন্তু অটোমেটিকলি চলে এসেছে, জন্ম তারিখ চলে এসেছে, তো জেন্ডারটাও চলে এসেছে। তারপরে আপনার কাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার কোন কাস্ট থেকে বিলং করছেন, সেই কাস্ট আপনি এখানে এন্টার করবেন। তারপর দেখুন এখানে কি আছে, সিলেক্ট গার্ডিয়ান টাইপ, অভিভাবকের ধরন আপনাকে নির্বাচন করতে হবে। তো অভিভাবক আমি ফাদার এখানটায় চুজ করলাম। তারপর দেখুন কেয়ার অফ, যে অভিভাবকের নাম এখানটায় কেয়ার অফ মানে সিওটা অটোমেটিকলি চলে এসেছিলো, এটাকে আমি মুছে দিলাম। না মুছলে কিন্তু সমস্যা হবে। তো এখানটায় মুছে দিবেন, এখানটায় সিওটা খালি নামটা থাকবে, অভিভাবকের নামটা খালি থাকবে, কোনো সিও বা কেয়ার অফ বলে কোনো রকম থাকার দরকার নেই। থাকলে কিন্তু আপনার পেজটা সাবমিট নেবে না। তো তারপর আমি কী করবো, কনফার্ম বটমে আমি নিশ্চিত করবো বা কনফার্ম করবো। তো এখানটা কনফার্ম বটমে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে তারপর দেখুন নেক্সট পেজ আমার কাছে চলে এসছে। তো এখানটায় দেখতেই পাচ্ছেন, এখানটায় কী আছে, অ্যাডেড মেম্বার্স বলে এখানটা শো করছে, নামটাও চলে এসছে এখানটায়, এবং আধার ভেরিফাইড বা আধার যাচাই করা হয়ে গেছে এরকমভাবে শো করছে আমার কাছে। তো এখানে ডেট অফ বার্থ বা নাম বা গার্ডিয়ান নেম সমস্ত কিছু চলে এসছে এখানটায়। তারপরে এখানে দুটো চেকবক্স রয়েছে, চেকবক্স আপনাকে এটা ডিক্লারেশনটা আপনাকে এখানে চেকবক্সটা গ্রিন টিক করতে হবে। তো এখানটা আমি চেকবক্সগুলো গ্রিন টিক করে নিলাম। এখানটা আপনারাও চেকবক্সগুলো টিক করে নেবেন। তো এখানটা আমি টিক করে নিয়েছি। তারপর আমি কী করবো, নেক্সট যে স্টেপ বা নেক্সট বাটন, সেই নেক্সট বাটনে আমি ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউ হ্যাভ অ্যাডেড 1 মেম্বার্স, এখানটা আমি ইয়েস করবো। তো ইয়েস বাটনে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট ইন্টারফেস আমার সামনে ওপেন হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার সামনে ওপেন হয়ে গেছে। এখানটা বলা আছে কি অ্যাড্রেস ডিটেলস, ঠিকানার বিবরণ। আপনাকে এই জায়গায় আপনার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসগুলো এক করে এন্টার করতে হবে। তো এখানটায় দেখতে পাচ্ছেন পাড়া বা রাস্তার নাম। আরেকটা কথা বলি, রেড স্টার দেখতে পাচ্ছেন, যতগুলো রেড স্টার রয়েছে সেগুলো হচ্ছে ম্যান্ডেটরি, মানে আপনাকে ফিল আপ করতে হবে। তো যতগুলো রেড স্টার ততগুলোই আপনি ফিল আপ করবেন। তো এখানে দেখুন পাড়া বা রাস্তার নাম আমি কী করলাম, এখানে গ্রামের নাম বসিয়ে দিলাম। তারপর দেখুন কী করবো, এখানে পিনকোড, তো পিনকোড আমি এই জায়গায় বসিয়ে দেবো। বাকি ডিটেলস কিন্তু অটোমেটিকলি চলে আসবে এখানটায়। তো এখানটায় পিনকোড আমি বসিয়ে দিলাম। পিনকোড বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিস আমাকে সিলেক্ট করতে হবে। আমার যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিস আমি সিলেক্ট করলাম। তারপর পুলিশ স্টেশন নেম, মানে আমার যে পুলিশ স্টেশন থানা, সেই থানার নাম আমি চুজ করার পর নেক্সট যে বাটন, সেই নেক্সট বাটনে আমি ক্লিক করে দেবো। তো আমি ক্লিক করে দিলাম নেক্সট বাটনে। তো আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, আপনাদের অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম ইন্টারফেস ওপেন হলো। এই জায়গায় আপনাকে করতে বলছে ফাইল আপলোড, মানে নথি বা ডকুমেন্ট আপলোড করুন। তো এই জায়গায় আপনাকে কী করতে হবে, 300 কপির মধ্যে আপনি আপনার আধার কার্ডটাকে বানিয়ে রাখবেন জেপিজি বা পিডিএফ আকারে। তো বানিয়ে রাখার পর আপনি চুজ ফাইল করে দেবেন, আপনি আপনার মোবাইল থেকে আপলোড দিয়ে দিবেন। আমি আমার ডেস্কটপ থেকে আপলোড দিয়ে দিচ্ছি আধার কার্ডটা। আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে 300 কপির মধ্যে, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাটে হলেই আপনার আপলোডটা নিয়ে নেবে। তো এখানটা আপনি আপনার যে আধার কার্ড, অ্যাপ্লিকেন্টের আধার কার্ড আগে থেকে বানিয়ে রাখবেন জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 300 কপির মধ্যে বানিয়ে রাখার পর এখানে আপলোড দিয়ে দিবেন। তো এখানে আমি আপলোডটা দিয়ে দিচ্ছি। আপলোড দিয়ে দেওয়ার পর এখানে ফাইনাল সাবমিট যে বাটন দেখতে পাচ্ছেন, সেই ফাইনাল সাবমিট বাটনে আমি ক্লিক করে নেক্সট ইন্টারফেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ফাইনাল সাবমিট করে দিলে কিন্তু আমার যে নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন বা নিউ রেশন কার্ড অ্যাপ্লিকেশন কিন্তু আমার সাবমিট হয়ে যাবে। আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনারা একটু হেল্পফুল বলে মনে হচ্ছে, ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দিবেন। আর
চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন এরকম রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখুন আমার পেজটা কিন্তু সাবমিট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে সেভড সাকসেসফুলি, ইউ ক্যান চেক ইউজিং স্ট্যাটাস ইউজিং আধার নম্বর মোবাইল নম্বর। আপনি আপনার মোবাইল নম্বর আধার নম্বর দিয়ে আপনার স্ট্যাটাসটাকে আপনি চেক করতে পারেন। তো এখানটা আমি কী করবো, স্ট্যাটাসটা চেক করার জন্য পুনরায় ব্যাক চলে আসবো। তো এখানটায় দেখতে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি দেখতে পারেন। বা আপনি কী করবেন, পেজটাকে উপরের দিকে ওঠাবেন। আমি পেজটাকে উপরের দিকে ওঠাচ্ছি, উঠে দেওয়ার পর দেখুন সিটিজেন হোম দেখতে পাচ্ছেন, সিটিজেন হোম অপশনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানটায় কী করবো, অনুসন্ধান এনকোয়ারি যে অপশনটা দেখতে পাচ্ছেন, ক্লিক হ্যাড টু নো মোর, এই অপশনটাতে আমি ক্লিক করবো। তো ক্লিক করে দিয়েছি, ক্লিক করে দেওয়ার পর চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, মানে রেশন কার্ডের আবেদনের স্ট্যাটাস চেক করুন, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানটা আমি ক্লিক টু নো মোর, এই অপশনটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে কিন্তু আমার যে স্ট্যাটাসটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। দেখুন আমি অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন ডেট চলে এসছে, আধার নম্বর লাস্টে 4টা সংখ্যা চলে এসছে, মোবাইল নম্বর লাস্টে 4টা সংখ্যা চলে এসছে, এবং যে আমি কবে অ্যাপ্লিকেশন করছি ডেটটাও চলে এসছে এখানটা। তো এখানটা থেকে ভিউ করে আপনি দেখে নিতে পারেন আপনার স্টেজ কোন স্টেজে গেছে, এখান থেকে আপনার স্ট্যাটাসে আপনি চেক করতে পারেন। তো আমি ভিউ বাটনে ক্লিক করলাম, ভিউ বাটনে ক্লিক করতে আমার সামনে ওপেন হয়ে গেছে। দেখুন এখানটায় আমি এন্ট্রি করেছি, অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে এবং পেন্ডিং আছে। তো নিচে আপনার যে ফ্যামিলি মেম্বারের নামগুলো এখানটা শো করবে, আপনি দেখে নেবেন এখান থেকে। বা আরেকটা কথা বলি, যদি এখান থেকে আপনি আপনার যে স্ট্যাটাসটা খুঁজে না পান, তাহলে দেখুন এখানটা বলা আছে ক্লিক হেয়ার, তো এখানটা আপনি ক্লিক করবেন। তো এখানটা আমি ক্লিক করে দিচ্ছি, ক্লিক করার পর দেখুন আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। এই জায়গায় আপনাকে ফর্ম টাইপটা চুজ করতে হবে। তো এখান থেকে আপনি ফর্ম টাইপটা চুজ করবেন, ফর্ম নম্বর হচ্ছে 4, তো ফর্ম আইভি আপনি চুজ করবেন। এখানে মোবাইল নাম্বার বসে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আপনার যে স্ট্যাটাস রেশন কার্ডের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখালাম একদম নতুন পদ্ধতি, একদম নতুন প্রসেস, কিভাবে আপনি আপনার রেশন কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, পুরো নতুন প্রসেসে আজকে আমি আপনাদেরকে দেখালাম। তো এই ছিল বন্ধু আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, জয় ভারত।